Hello everyone, I am Chandan Bhattacharya. Welcome to Competitive Gladiators. কম্পিটিটিভ ফিল্ডের যে ম্যাথসের সিলেবাস সেই সিলেবাসটা পুরোটা কভার করছি আমরা চ্যাপ্টার ওয়াইজ টাইপ ওয়াইজ ভেঙে, যাতে তোমাদের খুব সুবিধা হয় পুরো সিলেবাসটাকে তাড়াতাড়ি শেষ করতে এবং খুব কম সময়ে বেশি অঙ্ক করানোর জন্যই আমার এই ক্লাস আনা। ঠিক আছে, তো রেশিও প্রপোর্শন ফার্স্ট চ্যাপ্টার আমরা শুরু করছি, যার টাইপ 1 অলরেডি কমপ্লিটেড। যারা দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিও। সেটা না দেখলে আজকে টাইপ 2 ক্লাসটা একটু অসুবিধা হতে পারে। তো শুরু করছি আমাদের টাইপ 2 এর ক্লাস। দেখা যাক ফার্স্ট কোশ্চেন। The ratio of boys and girls in a school is 3:2. When 6 more girls join, this ratio becomes 6:5. How many boys are there in the school? বলছে একটা স্কুলে 3:boys is to girls, তার রেশিও হচ্ছে 3:2। সেই রেশিও চেঞ্জ হয়ে গেছে কি কারণে? না 6 জন মেয়ে নতুন করে যোগ দিয়েছে, যার জন্য চেঞ্জ হয়ে গেছে 6:5। এরপর দেখো গার্লস চেঞ্জ হয়েছে, ঠিক আছে, বয়েজ তো কোনো চেঞ্জ হয়নি, তাই বয়েজটাকে সেম রাখবো। বয়েজটা 3:2 ছিল, সেটা 3 থেকে 6 করতে গেলে আমাকে 2 দিয়ে গুণ করতে হবে। তার মানে গার্লসটাকে 2 দিয়ে গুণ করতে হবে, কারণ রেশিও কখনো একটা গুণ করলাম আরেকটা পদকে গুণ করলাম না, সেটা হয় না। রেশিওকে দুটো পদকে গুণ করতে হবে যদি কোনো সংখ্যা দিয়ে গুণ করি, এবং সেক্ষেত্রে রেশিওর কোনো চেঞ্জ হয় না। তাই 6:4 আমি করতেই পারি। দেখো এরপর খেয়াল করে 6:4 হচ্ছে আগে ছিল ধরো রেশিও, এবং এখন বর্তমানে হয়েছে যে রেশিওটা, সেই রেশিওটা হচ্ছে 6:5। দেখো বয়েজ তো কোনো চেঞ্জ হয়নি, চেঞ্জ হয়েছে গার্লসে। কি চেঞ্জ হয়েছে? 4 থেকে 5 হয়েছে। কত? 1 ইউনিট চেঞ্জ। 1 ইউনিট চেঞ্জ হয়েছে। এই 1 ইউনিটের ভ্যালুটাই কোশ্চেনে দেওয়া আছে 6। তাহলে জানতে চেয়েছে বয়েজ কত? বয়েজ হচ্ছে 6 ইউনিট আছে। তো বয়েজ যদি 6 ইউনিট থাকে, সেই বয়েজের মানটা কত দেওয়া আছে এখানে? বয়েজের মানটা দেওয়া আছে 6 ইউনিট, সেটা হচ্ছে 36, তাই তো? 36, none of this answer, option E. Next question মুভ করছি। কোশ্চেন হচ্ছে on dividing a sum of 832 between A and B in the ratio 1:3:1/5, বলছে their shares are। দেখো A আর B তাদের মধ্যে দুটো একটা অ্যামাউন্ট সেখানে ভাগ করে দেওয়া হচ্ছে কত অনুপাতে? 1:3:1/5। 1/3 আর 1/5 মানে কত বলেছিলাম আগের ক্লাসে? না এই রেশিওটাকে সিম্পলিফাই করলে 5 বাঁ দিকে গুণ হবে, 3 ডান দিকে, তো 5:3 আসবে। তার মানে এটাই বোঝায় মোট অনুপাত যেটা হচ্ছে 5 + 3 8। এই 8 অ্যামাউন্ট যদি কোনো টাকা থাকে, তার মধ্যে A পাচ্ছে 5 টাকা এবং B পাচ্ছে 3 টাকা। অর্থাৎ 8 ইউনিটের ভ্যালু কোশ্চেন অনুযায়ী যদি 832 টাকা হয়, তার মানে 832, তার মানে কত দিয়ে গুণ করতে হচ্ছে? না সেটা গুণ করতে হচ্ছে 8 একে 8, 8 4 32, 104 দিয়ে। তার মানে 5, অর্থাৎ A পাচ্ছে কত? 5 ইউনিট। সেই 5 ইউনিটকেও আমি 104 দিয়ে গুণ করব, সেটা হচ্ছে 520 টাকা। বোঝা গেল? আর B এর ক্ষেত্রে এখানে দেখো 520 টাকা বার করার সাথে সাথে অপশনে একটাই আছে, সেটা হচ্ছে অপশন এ। আনসার কিন্তু বেরিয়ে গেল। আর যদি বিটাও বার করতে বলো, তাহলে বিটা হচ্ছে 3 ইন্টু 104, তো সেক্ষেত্রে 3টা হয়ে যাবে 312 টাকা। এইভাবে আমরা এই অঙ্কগুলো আনসার করি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 তে বলছে দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ স্টুডেন্টস স্টাডিং ইন স্কুলস এ বি সি। তিনটে স্কুল আছে এ বি সি, এখানে রেশিও হচ্ছে 5:6:8। ইফ দ্য নাম্বার অফ স্টুডেন্টস in each of the schools is increased by 30%, 25% and 25% respectively. এই ধরো তাহলে দেখো রেশিও তো যে কোনো সংখ্যা দিয়ে গুণ করা যেতে পারে। রেশিওকে আমি যদি এখানে 50, 60 আর 80 ধরে নিই, তাহলে আমার সুবিধা হবে। কিসে সুবিধা হবে? পার্সেন্টেজ গুলো করতে। দেখো পার্সেন্টেজ এ তে বলেছে 30% বাড়ছে। 30% বাড়ছে মানে কি? 50 তো ছিলই, তার 50-এর আবার 30% বাড়বে। 50-এ 30% মানে 15 হবে। কেন বললাম 15 মুখে মুখে? দেখো 50-এ 30% মানে কি? 50 কিন্তু 30 হবে, আর নিচে 100 থাকবে। 100 দুটো শূন্য আর উপরে দুটো শূন্য কেটে যাবে, 3 5 15 হবে। সেটাই আমি ডাইরেক্ট লিখলাম 50 + 15 মানে 65। সিমিলারলি বি এর ক্ষেত্রে 25%। দেখো 25% মানে 1/4। 25% মানে 1/4। এগুলো আমি পার্সেন্টেজ চ্যাপ্টারে করাবো, যেগুলো তোমরা মুখে মুখে উত্তর করতে পারো পরীক্ষার হলে। তার মানে 1/4 মানে 60 এর 1/4 মানে 15, তো সেটা হবে 60 + 15, তার মানে হয়ে যাবে 75। এটা হয়ে যাবে 75। আবার 80-র ক্ষেত্রেও 25% যোগ হওয়া মানে 80 + 20, তার মানে হয়ে যাবে 100। জানতে চাইছে নিউ রেশিও কত হবে। নিউ রেশিও মানে কোনটা বলতে চাইছে? এই যে 65:75:100 হলো, এটাই নিউ রেশিও। সিম্পলিফাই করলে 5 13 65, 5 15 75, 5 20 100। অপশন বোম্বে। অপশন বোম্বে উইল বি দা রাইট আনসার। অপশন বোম্বে উইল বি দা রাইট আনসার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4 বলছে ইনস্টেড অফ ডিভাইডিং 170 rupees among PQR in the ratio 1/2:3:1/4. By mistake, it was divided in the ratio 2:3
3:4 একটা অ্যামাউন্ট। দেখো কোশ্চেনে জানতে চাইছে যে হু গেইনড ইন দ্য ট্রানজাকশন, কে কে লাভবান হলো। এখানে কিন্তু একবারও জানতে চায়নি যে কত পেলো বা কিছু, তাই কোশ্চেনে কত টাকা বলেছে সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা হওয়ার কথা নয়, তাই রেশিও গুলো নিয়ে আমরা কাজ করব। দেখো আগে কোন রেশিওতে ভাগ করার কথা ছিল, সেটা হচ্ছে 1/2:1/3:4। এটা সিম্পলিফাইড রেশিও আমরা কি করে বার করবো বলেছিলাম, ভগ্নাংশ ক্ষেত্রে বার করতে গেলে হরগুলোর লসাগু নিতে হয়। হর হচ্ছে এখানে 2 3 4, সেখানে লসাগু হচ্ছে 12। 12 মানে 12 দিয়ে প্রত্যেকটাকে দেখো গুণ করতে হয় ওপরগুলো। 12 দিয়ে যদি আমি গুণ করে দিই তাহলে দেখো কেটে যাচ্ছে নিচের সাথে উপর, তাহলে 12 মানে এখানে উপরটা যে 6, তারপরে হচ্ছে 4, তারপরে হচ্ছে 3, তাহলে আলটিমেট রেশিও হচ্ছে এটা। এখন নেক্সট এটা বলেছে যে 2:3:4 এ ভাগ করে দেওয়া হয়েছে বাই মিস্টেক। তো আগে কত হতো না, 6:4:3 এটাতে করতে হতো। দেখো এইভাবে আমরা ডাইরেক্ট এই দুটো রেশিওর মধ্যে ডাইরেক্ট কম্পারিজন আমরা করতে পারি না, সেক্ষেত্রে আমাদেরকে মোট অনুপাত সমান করতে হয়। মোট অনুপাত সমান করতে গেলে এটার মোট অনুপাত কত, 6 4 3, সেটার মোট অনুপাত হচ্ছে 13, আর এটার মোট অনুপাত কত 2 3 4, সেটা হচ্ছে 9। ইকুয়াল করতে গেলে আমি কি করব না, এই 13 কে 9 দিয়ে গুণ করব আর এই 9 কে 13 দিয়ে গুণ করব। দেখো 9 দিয়ে বা 13 দিয়ে যে কোনো রেশিওকে যখন কোনো কিছু দিয়ে গুণ করছো, মোট অনুপাতকে বাড়াচ্ছ গুণ করে, তখন তার প্রত্যেকটা পদে গুণ হবে। তার মানে কি 6 × 9, এই রেশিওটা আলটিমেট দাঁড়িয়ে যাবে, সেটা হচ্ছে 6 × 9 মানে 54, 4 9 36, 3 9 27। আর এই রেশিওটা যেটা দাঁড়িয়ে যাবে সেটা 13 দিয়ে, তাহলে 13 × 26, 3 13 39, 4 13 52। এরপরে তুমি কম্পারিজন করতে পারো, তার কারণ মোট অনুপাত সমান। দেখো পি এর ক্ষেত্রে কি হয়েছে, পি এর ক্ষেত্রে 54 থেকে 26 হয়েছে, সেটা তার মানে লস হয়েছে। কিউ এর ক্ষেত্রে 36 থেকে 39 হয়েছে, লাভ হয়েছে। আর কি আর এর ক্ষেত্রে 27 থেকে 52 হয়েছে, এটাও লাভ হয়েছে। তার মানে দেখাই যাচ্ছে কিউ আর আর এরা দুজনেই গেইন করেছে, অর্থাৎ অপশন দিল্লি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8 বলছে a fraction bears the same ratio to 1/27 as 3/7 does to 5/9. The fraction is, যদি ফ্র্যাকশন একটা x/y ধরে নিই, সেইটা 1/27 এর সাথে যে রেশিও করে বা যে অনুপাত করে, সেটাই 3/7 আর 5/9 এর সাথে হয়। ঠিক আছে, তো এটা যদি আমি আগের দিন যেভাবে বলেছিলাম যে রেশিও মানে কিছুই না, একটা বাই বসে যাস, তো 1/27 যদি আমি ভাবি, এগুলো পরে আর করবে না, প্রথম প্রথম বলে দেখাচ্ছি। 3/7 বাই 5/9, এটা মানে কি হচ্ছে x/y, ওপরে 27 উঠে যাচ্ছে, আর এদিকে 3 × 9 থাকছে, নিচে থাকছে 7 × 5, তার মানে বাঁ দিকের সমানে 27 আর ডান দিকের সমানে 3 × 9 27, কেটে যাচ্ছে। তার মানে আলটিমেট তুমি পেয়ে যাচ্ছ সেটা হলো x/y, যেটা ফ্র্যাকশন x/y, সেটা সমান পেয়ে যাচ্ছ 1/35, and that will be the answer, option number Bombay B. Next question, question number 7. Question number 7 হচ্ছে two numbers are respectively 20% and 50% more than a third number. থার্ড নাম্বার যদি 100 হয়, তো ফার্স্ট নাম্বার যেটা হবে সেটা 20% বেশি মানে 120, আর সেকেন্ড নাম্বার যেটা হবে সেটা 50% বেশি মানে 150। জানতে চেয়েছে দিস টু নাম্বারস আর ইন দ্য রেশিও, ফার্স্ট নাম্বার আর সেকেন্ড নাম্বারের মধ্যে যে রেশিওটা আছে সেটা জানতে চেয়েছে। রেশিও বার করতে গেলে 0 0 প্রথমেই কেটে দিলাম, 12 আর 15 কে কাটতে গেলে 3 4 12, 3 5, তার মানে 4:5 will be the answer, অপশন বোম্বে। এগুলো কিন্তু তোমাদেরকে 25 সেকেন্ড বা 20 সেকেন্ডে আনসার করতে হবে, সেরকম মতো তোমাদেরকে এক প্রসেস শিখতে হবে। তো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 বলছেন 94 is divided into two parts in such a way that fifth part of the first and eighth part of the second are in the ratio 3:4. দেখো ধরে নিলাম যে এ আর বি দুটো পার্টে ভাগ করা হয়েছে 94 কে, ঠিক আছে 94 কে। তো এ পার্ট যদি ফার্স্ট পার্টে বলেছে ফিফথ পার্ট, মানে ফার্স্ট পার্টের ফিফথ মানে a/5 ইজ টু সেকেন্ড পার্টের এইথ পার্ট মানে b/8 সমানই বলছে 3:4। 3:4 এগুলো যেহেতু ল্যাঙ্গুয়েজ বেসিসে প্রবলেম গুলো সেট করেছি টাইপ 2টা, তাহলে এখানে ল্যাঙ্গুয়েজটা তোমাকে বুঝতে হবে। তো এটাকে যদি তুমি সিম্পলিফাই করো তাহলে কি পাবে, a/5 বাই b/8 সমানই পাবে 3/4। এটা থেকে কি পেতে পারো, a/b উপরে 8 হয়ে যাবে, নিচে 5 সমান 3/4, তার মানে a/b যেটা পাবে সেটা পেয়ে যাবে তুমি 3 5 15 4 8 32। দেখো মোট অনুপাত কত, a আর b এর মোট অনুপাত হচ্ছে 47, কারণ 15 আর 37 যোগ করলে হয় 47। কোশ্চেনে কি দেওয়া আছে, এই যে 47 ইউনিট, টোটাল ইউনিটটা এটা 47 ইউনিটের ভ্যালু দেওয়া আছে 94। 47 কে কি করলে 94 আসে, 47 কে 2 দিয়ে গুণ করলে 94 আসে, 2 দিয়ে। জানতে চেয়েছে ফার্স্ট পার্ট মানে a, অর্থাৎ 15 ইউনিট, 15 ইউনিটকে আমরা 2 দিয়ে গুণ করব, সেটা হয়ে যাবে 30, and 30 will be the right answer, 30 হয়ে যাবে রাইট আনসার, অপশন বোম্বে। এইভাবে আমরা এগুলো শর্ট অ্যাপ্রোচে করতে পারি। নেক্সট কোশ্চেনে যদি মুভ করি, নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 8, বলছে দ্য রেশিও অফ দ্য টু নাম্বারস ইজ 3:4 and their sum is 420. The greater of the two numbers is, বলছে যে একটা বলছে
দুটো নাম্বারের রেশিও হচ্ছে 3:4। আচ্ছা, এখানে মোট অনুপাত কত? মোট অনুপাত হচ্ছে 3 + 4 মানে 7। এই 7 ইউনিট, এই ইউনিটের ভ্যালুটাই তো দেওয়া আছে কোশ্চেনে, সেটা কত দেওয়া আছে? দেওয়া আছে 420। 420, এই 420 7 ইউনিট থেকে কি করলে আসে না 7 6 42 0 একটা বোঝা গেল। মানে 7 কে 60 দিয়ে গুণ করলে 420 আসে। জিজ্ঞেস করেছে গ্রেটার দ্য নাম্বার, গ্রেটার নাম্বার কোনটা? 3 আর একটা পার্ট যদি 3 হয়, একটা পার্ট যদি 4 হয়, তাহলে গ্রেটার হবে 4। তো 4 ইউনিটটা আমাকে বার করতে হবে। 4 ইউনিট বার করতে গেলে 4 কে আমি 60 দিয়ে গুণ করবো, কারণ 7 কে 60 দিয়ে গুণ করলে 420 পাই, 4 কে 60 দিয়ে গুণ করলে 240, and that will be the right answer। ঠিক আছে, অপশন সি এটা হয়ে যাবে রাইট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 বলেছে when 20% of a number is added to another number the number increases by 50%। বলছে যদি ধরে নিই যে দুটো নাম্বার আছে a আর একটা নাম্বার b, বলছে a এর যদি 20%, অর্থাৎ 20% মানে a/5, এগুলো আমি পার্সেন্টেজের সময় করাবো। কি করে পার্সেন্টেজ বলে দিলি মাথাতে ঝট করে ফ্র্যাকশনটা চলে আসবে। a 20% মানে a/5, কেন না 20 মানে হচ্ছে 20% মানে 20/100, সেটা যদি সিম্পলিফাই করো 1/5 হয়, তাই 1/5। তো a/5 যদি b এর সাথে যোগ করা হয়, বলছে b 50% বেড়ে যায়। 50% বেড়ে যাওয়া মানে 3/2 b হয়। কেন 50% বেড়ে যাওয়া মানে 150/100 হবে, আর 150/100 মানে হচ্ছে 3/2 কাটাকুটি করলে। ঠিক আছে, এটা সিম্পলিফাই করব আমরা। এটা সিম্পলিফাই করলে আমরা পেয়ে যাব, সেটা হবে a/5 সমান 3/2 b মাইনাস b সমান b/2। তো a/b সমান পেয়ে যাবো 5/2। তো দেখো 5:2 হয়ে গেল আনসার। 5:2, কারণ বাই ফর্মেট আর রেশিও ফর্মেট তো একই। তো অপশন সি উইল বি দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 এ হচ্ছে 3 নাম্বারস আর ইন দ্য রেশিও 3:4:5। দ্য সাম অফ দ্য লার্জেস্ট এন্ড দ্য স্মলেস্ট ইকুয়ালস টু দ্য সাম অফ দ্য থার্ড এন্ড 52। দেখো ল্যাঙ্গুয়েজ এসে যে প্রবলেমগুলোকে আমি সেট করেছি, তাই ল্যাঙ্গুয়েজটা ভালো করে বুঝতে হবে। আমি এই কোশ্চেনগুলো পরীক্ষায় খুব আসে, যার জন্য বারবার বলছি ল্যাঙ্গুয়েজগুলো পড়ে বুঝতে হবে। 3 নাম্বার আর ইন দ্য রেশিও 3:4:5। 3x ধরে নিলাম একটা নাম্বার, ফার্স্ট নাম্বার। সেকেন্ড নাম্বার ধরে নিলাম 4x, লাস্ট নাম্বার ধরে নিলাম 5x। ঠিক আছে, বলেছে যে দ্য সাম অফ দ্য লার্জেস্ট এন্ড স্মলেস্ট, এখানের মধ্যে স্মলেস্ট কোনটা 3x, লার্জেস্ট কোনটা 5x, যোগ করলে কত 5x + 3x 8x। 8x এটা সমানই বলেছে যে কি না থার্ড নাম্বার মানে এখানে যেটা লার্জেস্ট আর স্মলেস্ট বাদে পড়ে থাকছে, অর্থাৎ 4x পড়ে থাকছে। তো সেটার মানে হচ্ছে যে 4x প্লাস সাম বলেছে 4x প্লাস 52। এখন এখান থেকে পেয়ে যাচ্ছি 4x সমান 52, তার মানে x সমান কত 4 13 52 মানে 13, x সমান 13। x সমান যদি 13 হয়, জানতে চেয়েছি যে স্মলেস্ট নাম্বারটা কত স্মলেস্ট নাম্বার হচ্ছে 3x। 3x মানে 3 13 39, 39 will be the right answer, that means option C। নেক্সট কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11টা একটু বড় আছে, তোমাদেরকে এখন করাবো না, একটু পরে করাবো। কোশ্চেন নাম্বার 12টা দেখো, যতটা বড় অঙ্কটা ততটাই ঠিক শর্ট হবে। কি করে না, the ratio of the first and second class train fares between two stations is 3:1। বলছে দুটো স্টেশনের মধ্যে ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাস এই দুটো টাইপের প্যাসেঞ্জার থাকে, সেই প্যাসেঞ্জারদের যে ভাড়ার অনুপাত সেটা বলে দিয়েছে 3:1। আর বলেছে যে নাম্বার অফ প্যাসেঞ্জার্স, বলছে সেই রেশিওটাই নাম্বার অফ প্যাসেঞ্জার্স ট্রাভেলিং বিটুইন দিস স্টেশনস বাই ফার্স্ট এন্ড সেকেন্ড ক্লাস ইজ 1:50। দুটো স্টেশনের মধ্যে যত সংখ্যক মানে প্যাসেঞ্জার যায়, সেটা ফার্স্ট ক্লাসে যদি প্যাসেঞ্জার যায় আর সেকেন্ড ক্লাসে প্যাসেঞ্জার যায়, তার অনুপাত 1:50। ঠিক আছে, তো বলেছে যে ইফ অন আ পার্টিকুলার ডে 1325 be collected from the passengers traveling between these stations, then amount collected from the second class passengers। বলছে একটা দিনে টোটাল ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাস মিলে আয় হচ্ছে 1325 টাকা। তো সেক্ষেত্রে সেকেন্ড ক্লাস থেকে কত টাকা আসছে, তাই তো? দেখো তোমরা একটা জিনিস আমাকে বলো যে 5 জন যদি প্যাসেঞ্জার 7 টাকা করে ভাড়া দেয়, তার মানে মোট রেভিনিউ কত হবে? 5 × 7 = 35, গুণ করি তো আমরা। তার মানে বেসিক্যালি কি করছি, ফেয়ার অর্থাৎ ভাড়া ইনটু নাম্বার অফ প্যাসেঞ্জার্স, সেটা গুণ করে আমরা কি পাচ্ছি, মোট আয় অর্থাৎ রেভিনিউ। তার মানে যদি এটা বলি ফার্স্ট ক্লাস আর এটা বলি সেকেন্ড ক্লাস, আর যাদের ফেয়ার রেশিও বা ভাড়ার রেশিও 3:1 হয়, আর যদি আমাদের নাম্বার অফ প্যাসেঞ্জার তাদের রেশিও যদি 1:50 হয়, দেন আমি যদি রেভিনিউ রেশিও বার করতে চাই, রেভিনিউ কোন ক্লাস থেকে কত রেভিনিউ আসছে সেটা আমরা গুণ করব, 3 × 1 করব আর 1:50 করব, বসাবো এখানে 3 × 3 আর 50 × 50। এখন দেখো মোট অনুপাত কত, মোট অনুপাত হচ্ছে 50 + 3 মানে 53। এই 53 হচ্ছে টোটাল আর্নিংস হচ্ছে একটা দিনে। এই 53 ইউনিটের মানটাই তো দেওয়া আছে কত, সেটা হচ্ছে 1325।
1325 টাকা। জানতে চেয়েছে সেকেন্ড ক্লাস থেকে কত আসছে, সেকেন্ড ক্লাস থেকে আসছে 50 ইউনিট, সেটা সমান কত। এরপরে আসল খেলা, দেখো 53 ইউনিট সমান 1325, এটাকে কত দিয়ে গুণ করলে 1325 আসে না, 53কে যখন 1325কে যখন 53 দিয়ে ভাগ করবো আমরা, তো দেখো 53 দুগুণে যাবে, এগুলো মুখোমুখি করবে, তার মানে 106 হবে, 106 হবে, পরে কত আসবে, 1 আসবে, 6 আসবে, 5 আসবে, মানে 5 দিয়ে যাবে, 53 5-এ, তার মানে 2 5 25 দিয়ে যাচ্ছে। তো 50কে যদি আমি 25 দিয়ে গুণ করি, সেটা আমি আনসার পেয়ে যাবো 1250, এবং 1250 হচ্ছে সেকেন্ড ক্লাস থেকে আর্নিংস আসছে, যেটা অপশন এ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 13। কোশ্চেন নাম্বার 13 বলছে যে 3068 টাকা আর ডিস্ট্রিবিউটেড among A, B, C such that on decreasing their shares by 10, 14 and 20 respectively, the balance money would be divided among them in the ratio 5:6:7. এরপর দেখো A, B, C এদের মধ্যে একটা সার্টেন টাকা, সেটা হচ্ছে 3068 টাকা ডিস্ট্রিবিউট করা হয়েছে। যদি এ এর থেকে 10 টাকা কমানো হয়, বি এর থেকে 14 টাকা কমানো হয়, আর সি যা পেয়েছে তার থেকে 20 টাকা কমানো হয়, তাহলে রেশিও কোন রেশিওতে তারা চলে আসবে না 5:6:7 রেশিওতে তারা চলে আসবে, তাই তো। তার মানে আমি যদি মোট কত টাকা কমাতে হচ্ছে দেখো না, 10 14 আর 20 কত হচ্ছে, 10 হাজার 24 আর 20, মানে 44 টাকা কমাতে হচ্ছে। 44 টাকা যদি কমাতে হচ্ছে, তার মানে আমি মোট টাকা থেকে 44 টাকা কমিয়ে নেবো। 4 2 0 3 3024 টাকা। এটা সমান কত না, এটা সমানই তো মোট ইউনিট, যেটা মোট অনুপাত কত হচ্ছে না 5:6:7 যদি অনুপাত হয়, তাহলে মোট অনুপাত হচ্ছে 18, অর্থাৎ 5 6 11 আর সাথে 18 ইউনিট। এই 18 ইউনিটের ভ্যালুটাই তো আমি পেয়েছি যে 3024 টাকা, তাই তো। তো সেখান থেকে আমি বার করবো কোনটা, বি এর শেয়ার জানতে চেয়েছে, বি এর শেয়ার মানে 6 ইউনিট, 6 ইউনিটের যেটা ভ্যালু, তাহলে 3024 বাই 18 ইন্টু 6, 6 3 আর 3 দিয়ে যদি কাটি 3 1 3 0 3 8 0 একটা 3 8 24 1008। দেখো 1008 টাকা কিন্তু রেশিও অনুযায়ী হচ্ছে, কিন্তু বি এর আমি কত টাকা কমিয়ে দিয়েছিলাম, আগে 14 টাকা কমিয়ে দিয়েছিলাম, কারণ এই 14 টাকা আমি অ্যাড করে দেবো, অর্থাৎ 1022 টাকা হয়ে যাবে আনসার। এটা হয়ে যাবে বি এর শেয়ার, এবং 1022 টাকা হয়ে যাবে আনসার, সেটা হচ্ছে অপশন বোম্বে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 14। Question number 14 এ বলছে যে the sides of a triangle are in the ratio 1/3:1/4:1/5 and its perimeter is 94 cm, then the length of the smallest side. তোমাদেরকে বলে রাখি, তোমরা কথা জানো যে একটা ট্রায়াঙ্গেল অর্থাৎ ত্রিভুজ ABC, তার যদি তিনটে বাহুর দৈর্ঘ্য ABC হয়, তো তার পেরিমিটার মানে হচ্ছে পরিধি, অর্থাৎ তিনটে বাহুর যোগফল, সেক্ষেত্রে AB + C হবে তার পেরিমিটার। তো এখানে বলছে যে তিনটে বাহুর অনুপাত হচ্ছে 1/3:1/4:1/5, ভগ্নাংশ অনুপাত দিয়েছে। ভগ্নাংশ থেকে আমরা পূর্ণ সংখ্যার অনুপাতে যখন করতে যাবো, তখন কিভাবে করবো, তাদের হরগুলোর এলসিএম বা লসাগু নেবো। হরগুলো মানে হচ্ছে 3 4 5, যার লসাগু 60, তো 60 দিয়ে আমি সব কটাকে গুণ করবো। 60 দিয়ে যদি উপরগুলোকে গুণ করি, তাহলে রেশিও কি পাবো, 3 20 60 4 15 60 5 12 60। তারপরে এটার রেশিও, যেখানে হচ্ছে 12 হচ্ছে স্মলেস্ট সাইড, তো জানতে চেয়েছে কি বলে দিয়েছে পেরিমিটার। পেরিমিটার মানে যদি মোট অনুপাত কত, মোট অনুপাত 20 + 15 + 12, যেটার মোট অনুপাত হচ্ছে 47, তাই তো। 47 হচ্ছে মোট অনুপাত, 47 যদি মোট অনুপাত হয়, তাহলে সেই 47 সেন্টিমিটার, সরি 47 ইউনিট, সেটা সমানই দেওয়া আছে 94 সেন্টিমিটার, এবং 47কে কি করলে 94 আসে, 2 দিয়ে গুণ করলে 94 আসে, 47কে 2 দিয়ে গুণ করলে 94 আসে। তার মানে স্মলেস্ট সাইড যেটা, সেটা স্মলেস্ট সাইডকে 2 দিয়ে আমি গুণ করবো, সেই 2 দিয়ে গুণ করলে আসবে 24 সেন্টিমিটার, সেটা হয়ে যাবে আনসার। তো অপশন হয়ে যাবে সি, অপশন সি উইল বি দ্য রাইট আনসার। তো চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন বলছে 15 নাম্বার কোশ্চেন বলছে the speeds of 3 cars in the ratio 3:4:5, the ratio between the times taken by them to travel a fixed distance. আমি এখানে বলে রাখি, এই কনসেপ্টটা, এই কোশ্চেনে যে কনসেপ্টটা লুকিয়ে আছে, এটা ভীষণ ইম্পর্টেন্ট, সেটা টাইম এন্ড ডিস্টেন্সে খুব কাজে লাগবে, তাই আমি বলে দিচ্ছি, তোমরা শুনে নাও। দেখো আমরা জানি যে স্পিড বা গতিবেগ, সেটা যদি ভি হয়, সেটা সমান হয় একটা নির্দিষ্ট দূরত্ব বা মানে অতিক্রান্ত দূরত্ব বাই সময় বা টাইম। তার মানে কি হচ্ছে যে স্পিড টাইমের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, অর্থাৎ ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক বলতে কি বোঝায়, যদি টি বাড়ে অর্থাৎ সময় বেশি লাগে, তার মানে তার গতিবেগ কম, যদি টি কম হয় তখন গতিবেগ তার বেশি, তাই তো, এটা বোঝায়। তার মানে দেখো, যদি ভি মানে গতিবেগ, সেটা টাইম টি এর সাথে ব্যস্তানুপাতে সম্পর্কিত থাকে, তাহলে ভেলোসিটি বা স্পিডের যা রেশিও হবে,
তার রেসিপ্রোকাল রেশিও হবে টাইমের। বোঝা গেল? মানে এবারে রেসিপ্রোকাল রেশিও কাকে বলা হয় না, রেসিপ্রোকাল যে রেশিও বলি আমরা, রেসিপ্রোকাল রেশিও, রেসিপ্রোকাল রেশিও হচ্ছে a is to b এর রেসিপ্রোকাল রেশিও হবে 1/a is to 1/b। তার মানে এটা সিম্পলিফাই করলে হয়ে যায় b is to a। সিমিলারলি a is to b is to c এর রেসিপ্রোকাল রেশিও হবে 1/a is to 1/b is to 1/c। এগুলো হচ্ছে রেসিপ্রোকাল রেশিও। তার মানে কোনো দুটো যদি গতিবেগে a is to b যদি গতিবেগের রেশিও হয়, তাহলে তাদের মধ্যে যে সময় লাগার কথা সেই সময়টার রেশিও বা অনুপাত হবে b is to a। সিমিলারলি তিনটের ক্ষেত্রেও এইভাবেই হয়। তো এখানে যে কোশ্চেনে যে জানতে চেয়েছে যে যদি গতিবেগ বা স্পিডের রেশিও যদি হয় 3:4 is to 5, তাহলে টাইমের রেশিও কি হবে? টাইমের রেশিও কি হবে? এটা হচ্ছে স্পিড রেশিও, এটা হচ্ছে স্পিড রেশিও। তাহলে টাইমের রেশিও আমি বললাম যে রেসিপ্রোকাল হবে। রেসিপ্রোকাল মানে কি না, টাইমের রেশিও যাবে 1/3 is to 1/4 is to 1/5। আর এই 1/3 1/4 1/5 ফ্র্যাকশনে আছে, ফ্র্যাকশন থেকে আমি যখন পূর্ণ সংখ্যার অনুপাত থেকে চলে আসি তখন তাদের এলসিএম দিয়ে গুণ করতে হয়। 3 4 5 এর এলসিএম বললাম 60, মনে রাখতে হবে। যেখানে 60 দিয়ে যদি আমি গুণ করে দিই ওপরগুলোকে সব কটাকে, তখন চলে আসবে, আমি পেয়ে যাবো 20 is to 15 is to 12, অপশন ডি। এটা মনে রাখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 16 বলছে ইফ দ্য অ্যাঙ্গেলস অফ আ ট্রায়াঙ্গেল আর ইন দ্য রেশিও 3:4 is to 5। দেখো ট্রায়াঙ্গেল, তারপর লার্জেস্ট অ্যাঙ্গেলটা জানতে চেয়েছে। ট্রায়াঙ্গেলের আমরা জানি একটা ত্রিভুজ বা ট্রায়াঙ্গেলের তিনটে কোণের সমষ্টি সর্বদাই 180 ডিগ্রি হয়। তার মানে যদি তিনটে কোণের রেশিও বা অনুপাত যদি 3:4:5 হয়, তাহলে মোট অনুপাত কত? মোট অনুপাত হচ্ছে 3 4 7 7 8 5 12 12। তাহলে এই 12 ইউনিটের যে ভ্যালু, সেই 12 ইউনিটের ভ্যালুটাই তো 180 ডিগ্রি। এটা আমরা জানি, তাই এটা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন হয়নি। এটা ওরা জানতে দিয়েছে, তুমি জানো কিনা। তো 180 ডিগ্রি, এবারে 12 কে কত দিয়ে গুণ করলে 180 ডিগ্রি হয়? 15 দিয়ে। 15 দিয়ে গুণ করলে 180 ডিগ্রি হয়। জানতে চেয়েছে লার্জেস্ট অ্যাঙ্গেল 3 4 5 এর মধ্যে কোনটা লার্জেস্ট না 5টা লার্জেস্ট। তাহলে 5 ইউনিট সমান কত হবে? এটাকেও 15 দিয়ে গুণ হবে, তাহলে 75 ডিগ্রি। 75 ডিগ্রি হয়ে যাবে আনসার, অপশন বি। নেক্সট কোশ্চেন নাম্বার 17 বলছে যে 6 মেন 6 জন পুরুষ, 7 ওমেন 7 জন মহিলা, 5 জন চিলড্রেন অর্থাৎ 5 জন শিশু কমপ্লিট আ জব ফর 4400 টাকা। 4400 টাকার জন্য 6 জন পুরুষ, 7 জন ওমেন আর 5 জন চিলড্রেন একটা কাজকে শেষ করে দেয়, করতে 4400 টাকা নেয়। এবার তাদের ইন্ডিভিজুয়াল ওয়েজেস বেতন বলে দিয়েছে যে 4:3:2, এটা হচ্ছে তাদের বেতনের অনুপাত। আচ্ছা তোমরা আমাকে বলো, যদি 5টা লোক কাজ করে তাদের বেতন যদি 3 টাকা করে হয়, তাহলে টোটাল কত টাকা যাবে কাজটা করাতে? 15 টাকা। কি করে করলাম না, নাম্বার অফ এমপ্লয়ি ইনটু যদি ওয়েজেস কে গুণ করি, তাহলেই আমি পাবো মোট যে খরচা, টোটাল এক্সপেন্ডিচার, তাই তো? টোটাল এক্সপেন্ডিচার পেয়ে যাবো। সিমিলারলি আমি যদি এই অঙ্কটাকে যদি এইভাবে করি যে ম্যান, ওম্যান আর চিলড্রেন, তো ম্যান হচ্ছে নাম্বার, এখানে লিখছি নাম্বার আর এখানে লিখছি ওয়েজেস। ঠিক, এবার নাম্বার কত কত না 6টা ম্যান আছে, 7টা ওম্যান আছে, 5টা চিলড্রেন আছে। এখন এখানে ওয়েজেস এর কত না 4 যদি ম্যানের ওয়েজ হয়, 3 যদি ওম্যানের আর 2 যদি চিলড্রেনের ওয়েজ হয়, তাহলে টোটাল এগুলো গুণফল হবে, কারণ টোটাল 24 বললাম, যেটা যে নাম্বার অফ এমপ্লয়ি ইনটু ওয়েজেস সমান টোটাল পে হয়। 3 7 21, এটা হলো 21 আর 5 2 10। এই যে টোটাল অনুপাত, এটাই তো টোটাল খরচ। তার মানে টোটাল অনুপাতটা কত হচ্ছে 55। 24 প্লাস 21 প্লাস 10 55। এই 55 যে ইউনিট, এই 55 ইউনিটের ভ্যালুটা কোশ্চেনে দেওয়া আছে 4400 টাকা। 4400 দেওয়া আছে। জানতে বলেছে 10 ইউনিট সমান কত। কেন 10 ইউনিট? কারণ বলেছে 5 জন চিলড্রেন, টোটাল 5 জন চিলড্রেনকে কত দিতে হয়েছে, তো 10 ইউনিটটা বার করতে হবে। তো 10 ইউনিটের ভ্যালু কি করে বার করবো? 4400 বাই 55 ইন্টু 10। তো 10 5 2 5 11, 11 হচ্ছে তোমার 2 11 4 11 4 0, তাহলে 800 ইন্টু 400 মানে 400 ইন্টু 2 মানে হচ্ছে 800 টাকা। 800 টাকা হয়ে যাবে আনসার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 18। কোশ্চেন নাম্বার 18 এ বলছে দ্য রেশিও অফ দ্য রেটস অফ ফ্লো অফ ওয়াটার ইন পাইপস ভ্যারিজ ইনভার্সলি অ্যাজ দ্য স্কোয়ার অফ দ্য রেডিয়াস অফ দ্য পাইপ। বলছে যে একটা পাইপ,
বলছে পাইপের ভিতর থেকে যে জল বেরোয় সেই জলের যে টোটাল অ্যামাউন্ট, সেই জলের যে ফ্লোটা, একটা রেট মানে বোঝায় যে একটা নির্দিষ্ট সময়ে কতটা জল বেরোচ্ছে, সেটা ডিপেন্ড করে কার উপর? এই যে পাইপটার ব্যাসার্ধ সেই ব্যাসার্ধের যে স্কোয়ার তার সাথে ব্যস্তানুপাতে ডিপেন্ড করে। ঠিক আছে, তার সাথে ব্যস্তানুপাতে ডিপেন্ড করে। অর্থাৎ যদি ভলিউম যদি ভি হয়, ভি হচ্ছে যদি জলের ভলিউম হয়, সেই ভলিউমটা 1/r², 1/r², r² মানে কি? রেডিয়াসের স্কোয়ার। এইভাবে ভ্যারি করে। এখন জানতে চেয়েছে যে যদি দুটো পাইপের একটা পাইপের ডায়ামিটার, অর্থাৎ ডায়ামিটার মানে হচ্ছে 2r, তার মানে রেডিয়াস কত হবে? r1 যদি বলি, রেডিয়াস 1 2/2, 2/2 মানে 2 সেন্টিমিটার হয়, আর সরি 2/2 মানে 1 সেন্টিমিটার হয়, আর রেডিয়াস 2 অর্থাৎ অন্য পাইপটার যদি 4/2 সমান 2 সেন্টিমিটার হয়, তাহলে তাদের যে ফ্লো রেট অফ ফ্লো সেটার রেশিও কি হবে? দেখো, তার মানে আমি ধরলাম v1 বাই v2 সমান, তাহলে এখান থেকে কি পাবো? r2² বাই r1²। ঠিক কিনা? কেন? কারণ এই যে বলেছিলাম আমি তোমাকে ভলিউম ভ্যারিজেস 1/r², সেখান থেকে কি? তার মানে v ভ্যারিজেস 1/r², তার মানে vr² সমান তো কনস্ট্যান্ট, vr² সমান কনস্ট্যান্ট। তার মানে আমি এখান থেকে লিখতেই পারি v1r² সমান v2 r2²। এখান থেকে আমি পাচ্ছি v1/v2 সমান r2² বাই r1²। তো এটাই আমি সেখানে অ্যাপ্লাই করেছি। এবারে এই অ্যাপ্লাইতে আমি r1² r2² মান বসাচ্ছি 4, মানে 2² 4, আর r1² এর মান 1² 1, তাহলে হয়ে যাবে आंसर হয়ে যাবে 4:1। এটা হয়ে যাবে आंसर অপশন দিল্লি বা ডি। নেক্সট কোশ্চেন বলছে যে the expenses on rice, fish and oil of a family are in 12, 17 আর 3 এই রেশিওতে আছে। the prices of these articles are increased by 20%। 20% কিসে? 20% হচ্ছে তোমার প্রথমটাই, অর্থাৎ রাইসে প্লাস 20% বাড়ছে। সেকেন্ড যেটা আছে তোমার ফিশ, মাছে, সেখানে বাড়ছে 30%, আর যেটা আছে অয়েল বা তেলে, সেটা বাড়ছে 50%। ঠিক আছে, তো জানতে যে টোটাল এক্সপেন্সেস অফ দ্য ফ্যামিলি ইনক্রিজড বাই, কত ইনক্রিজ করলো? আচ্ছা, আমি কি বলছি, পার্সেন্টেজ থাকলে আমার সুবিধার্থে আমি একটা করে শূন্য পাশে নিয়ে নিতেই পারি। তো আমি নিয়ে নিলাম, এখানে 120 নিয়ে নিলাম, এখানে 170 নিলাম, এখানে 30 নিয়ে নিলাম। 120 এর 20% মানে বলেছিলাম 1/5, তার মানে যোগ হবে কত? 120, মানে বেড়েছে কত? অ্যাকচুয়ালি বেড়েছে কত না 120 1/5 মানে 5 ভাগ, তার মানে বেড়েছে হচ্ছে তোমার 24 বেড়েছে। আবার এইটার ক্ষেত্রে কত? 170 মানে 170, দেখো 170 আর 30 হবে তো 30%, 170 30%, নিচে 100 0 কেটে যাবে, তো 351 পড়ে থাকবে, মানে এখানে অ্যাকচুয়ালি কত হবে? 51 বেড়েছে। আবার এইটার ক্ষেত্রে কত বেড়েছে না 50%, তেলটার ক্ষেত্রে 50% বেড়েছে। 30 এ 50% মানে কত? 30 এর হাফ, মানে 15, টোটাল 15 বেড়েছে। তাহলে বাড়লো কত? মোট বাড়লো কত? 24 প্লাস 51 প্লাস 15, টোটাল কত? 24 আর 15 কত হয়? 39। 39 থেকে 40 আর 90 বাড়লো, টোটাল তো 90 বাড়লো। বলেছে পার্সেন্টেজ, টোটাল পার্সেন্টেজ কত বাড়লো? এগুলো পার্সেন্টেজেরই অঙ্ক বলতে গেলে এই অঙ্কটা। তো পার্সেন্টেজ দেখো কত বাড়লো, কতর মধ্যে 90 বাড়লো? 90 বাড়লো কতর মধ্যে? মোট যেটা খরচটা ছিল আগে, সেটা হলো 120 প্লাস 170 মানে 290 প্লাস 30 মানে 320। 320 নিচে বসালাম, কারণ 320 খরচা আগে ছিল, এখন 90 বেড়েছে, তো 90/320 ইন্টু 100, কারণ পার্সেন্টেজ বার করছি। তো 100 0 দেখো, 90 থেকে 0, 320 0 কেটে গেল। এবার 4 8 32, 4 25, তো 9 ইন্টু 25 মানে 225/8, 9 ইন্টু 225। এবারে যদি এটা ভাগটা করি, সিম্পলিফাই করি, সেটা হচ্ছে পার্সেন্টেজ। তাহলে 8 2 8 8 1 এর 8, 28 পূর্ণ 1 এর 8 পার্সেন্টেজ হয়ে যাবে তোমার আনসার। ঠিক আছে, তো এইভাবে এই অঙ্কটা আমি করতে পারি। হ্যাঁ, একটা কোশ্চেন আমি স্কিপ করে এসেছিলাম, সেটা হচ্ছে 11 নম্বর কোশ্চেনটা। এই কোশ্চেনটা আমাদের এবার করে নেওয়া যাক। এই কোশ্চেনটা একটু ভালো কোশ্চেন। দেখো বলছে 3 numbers a b c are in the ratio 1:2:3, their average is 600. If a is increased by 10%, b is decreased by 20%, then to get the average increased by 5%.
সি উইল বি ইনক্রিজ বাই, বলছে তিনটে নাম্বার আছে এ বি সি, এখানে তিনটে নাম্বারের রেশিও কি 1:2:3, অ্যাভারেজ তাদের কত, অ্যাভারেজ হচ্ছে 600 হচ্ছে তিনটে নাম্বারের অ্যাভারেজ। তার মানে মোট অনুপাত যদি মানে টোটাল কত, তিনটে নাম্বারের সাম কত, এটা যদি অ্যাভারেজ হয়, এটা যদি অ্যাভারেজ সমান হয় তাহলে সামটা কত, সামটা হচ্ছে 600 ইন্টু 3 সমান হচ্ছে 1800। আচ্ছা, এরপরে দেখো আমি পার্সেন্টেজ যেহেতু বাড়াচ্ছি, তো পার্সেন্টেজ কি করে বলছে, না পার্সেন্টেজ বাড়ানোর স্বার্থে আমি এগুলো একটা করে শূন্য বসিয়ে নিলাম, 10:20:30 ধরে নিলাম। তো এ থেকে বলেছে এ ইজ ইনক্রিজ বাই 10%, এটা যদি 10% এ বাড়ানো হয় তাহলে এটা হয়ে যাবে 11, বি ইজ ইনক্রিজড বাই, বি ইজ ডিক্রিজড বাই 20%, 20% যদি কমানো হয় এটা হয়ে যাবে 16। কি করে মুখে করলাম, কারণ 20% মানে আমরা জানি 1/5, অর্থাৎ 5 আগে থাকলে এখন হবে 4, যদি আগে 20 ছিল তার মানে 20 কে 5 দিয়ে 4 দিয়ে গুণ করলে 20 হয়, মানে 4 কেও 4 দিয়ে গুণ করবো সেটা 16। এগুলো এখন নয়, এগুলো আমি তোমাদেরকে পার্সেন্টেজে শেখাবো, তখন বলে দেবো যে মুখে কিভাবে এগুলো করে নেওয়া যায়। তো 16 হয়ে যাচ্ছে, তো সেই সিটা আমি ধরে যাক জানি না, সিটা ধরে যাক আমি ওয়াই করছি, ঠিক আছে। তো এখানে এভারেজ কত হচ্ছে, তো এখানে মোট কত হচ্ছে, সরি এখানে মোট কত হচ্ছে, এদের মোট হচ্ছে 60 হচ্ছে মোট, 60 হচ্ছে মোট। এখানে মোট কত হচ্ছে 11 প্লাস 16 প্লাস ওয়াই, তো মোট অনুপাত কত হলো, মোট অনুপাত হয়ে গেল 11 27 প্লাস ওয়াই, 27 প্লাস ওয়াই। আচ্ছা, এই 27 প্লাস ওয়াই এটা সমানই তো আমি বলছি যে 60 তার 5%, কারণ দেখো এভারেজ 5% বাড়া মানে টোটালেও 5% বাড়বে, তাহলে 60 5% বাড়বে, 5% মানে বাড়া মানে কত না, 5% বাড়া মানে 21/20 হওয়া, এটাও তোমাদেরকে আমি পরে শিখিয়ে দেবো। 21/20 হওয়া, কারণ 5% মানে 105 বাড়বে বাই 100, তো রেশিও করলে 21/20, ঠিক আছে, 20 3, তো সেটা সমান হয়ে যাবে 63। তো y সমান কত হবে, 63 মাইনাস 27 সমান 36, y সমান 36। y এর আগে কত, অ্যাকচুয়ালি c এর আগে কত ভ্যালু ছিল 30, এখন কত, c এর এখন ভ্যালু হচ্ছে 36, মানে y মানে হচ্ছে 36, তাহলে সেটা হচ্ছে 36, তাহলে 36 এর মানে 6 বেড়েছে, 6 ইউনিট বেড়েছে। এখন দেখো আমরা দেখতে পাচ্ছি যে 60 ইউনিট যেটা টোটাল অনুপাত ছিল, সেই 60 ইউনিট সমানই তো 1800, তাহলে 60 ইউনিট সমান যদি 1800 হয়, 60 ইউনিট সমান যদি 1800 হয়, তাহলে 6 ইউনিট সমান কত হবে না 1800 বাই 60 ইন্টু 6, 0 0 কেটে গেল, 6 3 কত, 6 6 তো এমনি কেটে গেল, তো 180 টাকা হচ্ছে, 180 টাকা হচ্ছে আনসার। তো অপশন দিল্লি উইল বি দ্য আনসার, ঠিক আছে। তো এইভাবে আমরা করতে পারি। এরপর নেক্সট আরো চ্যাপ্টার টাইপ 2 আসবে, টাইপ 3 আসবে। তো টাইপ 3 তে আমরা বিভিন্ন ক্রস প্রোডাক্ট, তারপর ক্রস প্রোডাক্ট ছাড়াও ডেভিয়েশন, এই ধরনের বিভিন্ন মেথড আমরা শিখবো, রেশিও প্রপোর্শন অ্যাভারেজ, প্রত্যেকটা চ্যাপ্টারই শিখবো, যেগুলো তোমাদের সব পরীক্ষা সিজিএল সিএইচএসএল এমটিএস, তারপর ডব্লিউবিপিএসসি যে সমস্ত পরীক্ষা, পিএসসি ক্লার্কশিপ বলো, মিসলেনিয়াস বলো, ডব্লিউবিসিএস বলো, বা ওয়েস্ট বেঙ্গল ডব্লিউবিপিএসআই যেটা, সেগুলো সব পরীক্ষাতেই তোমাদের কাজে লাগবে। তো ফলো করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করো যাতে তোমাদের পরবর্তী নোটিফিকেশন গুলো আসে, লাইক কমেন্ট এন্ড শেয়ার করো। থ্যাংক ইউ, টাটা, ভালো থেকো।